আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ক্লিপচ্যাম্প দিয়ে ভিডিও এডিটিং করার দ্বিতীয় পর্বে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ক্লিপচ্যাম্প দিয়ে কিভাবে আমরা সহজে অডিও এডিট করতে পারি, কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড অডিও রিমুভ করতে হয়, কিভাবে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়। তাছাড়া অডিও রিলেটেড যেই কাজগুলি আছে তা আজকে আমরা দেখব। এছাড়া আমরা আরও দেখব ক্লিপচ্যাম্প দিয়ে ভিডিওতে ট্রানজেকশন ইফেক্ট কিভাবে অ্যাড করা যায়। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। তো আমি এখানে একটি অডিও সেট করে দেখাচ্ছি। তো ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করব। এখান থেকে যেখানে আমার অডিও আছে সেইখানে চলে যাব। তারপর এখান থেকে আমি অডিও ইনসার্ট করে নিব আমার প্রয়োজন মতো। ওপেনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমার অডিওগুলি এখানে লোড হয়ে যাচ্ছে। এবার এই অডিওটি আমার এই ভিডিওতে অ্যাড করব। তা আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে বসিয়ে দিব। আমি দেখতে পাচ্ছি আমার এই ভিডিও থেকে অডিওর লেন্থ অনেক বেশি। তো আমি এই বরাবর অডিওটিকে কেটে নিব। তো আমি অডিওটিকে সিলেক্ট করে এখানে যেই টাইম বারটি দেখতে পাচ্ছি এই টাইম বারটি এই বরাবর রেখে আমি এখানে কাটে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি আমার অডিওটি দুইটি পার্টে ভাগ হয়ে গেছে। এবার আমার প্রয়োজনের বাইরের অডিও অংশটুকু আমি কিবোর্ডের ডিলিট প্রেস করে ডিলিট করে দিব। এবার দেখতে পাচ্ছি আমার এই ভিডিওর সাথে নতুন একটি অডিও অ্যাড হয়ে গেছে। আমি চাইলে এখানে একাধিক অডিও বসাতে পারি। তো আমি এখানে আরও একটি অডিও বসিয়ে দিব এই নিচে। এটাকে আমি ড্র্যাগ করে এখানে বসিয়ে দিব। এবার এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সাথে এখানে বিড়ালের একটি ডাকও থাকবে। তো আমি ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা যদি আমি একটু কমিয়ে দিতে চাই তাহলে এই অডিওটার উপর আমি সিলেক্ট করে এখানে যেই আমি ভলিউম দেখতে পাচ্ছি এটাকে আমি একটু কমিয়ে দিব। এবার আমি একটু প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই সুন্দর করে আমরা আমাদের ভিডিওটিকে সাজিয়ে নিতে পারি। এবার আমি এই দুইটির মাঝামাঝি আমি যদি কোনো ট্রানজেকশন দিতে চাই তাহলে আমি চাইলে দিতে পারি। তো ট্রানজেকশন দেওয়ার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রানজেকশন ইফেক্ট। আমি এখানে ক্লিক করব। এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর ট্রানজেকশন ইফেক্ট আছে। তো আমাদের পছন্দ মতন যে কোনো ট্রানজেকশন ইফেক্ট আমরা এখানে বসিয়ে দিতে পারি। তো আমি এটাই সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিব এই প্লাস বাটনটির উপর। এবার আমি একটু প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটি ট্রানজেকশন ইফেক্ট চলে গেল। এবার আমি যদি এই ট্রানজেকশন ইফেক্ট, তো এই ভিডিওটি একটি লং ভিডিও। আপনারা যদি পুরো ভিডিওটি দেখতে চান তাহলে আপনারা এই রিলেটেড ভিডিওতে ক্লিক করুন। এছাড়াও আমি কমেন্ট এবং ডেসক্রিপশনে লং ভিডিওর লিঙ্কটি দিয়ে দিচ্ছি।